আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষে মেয়াদ আরও বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। আলোচনা চালিয়ে নিতে এমন সিদ্ধান্ত জানালেন মার্কিন প্রেসিডেন্ট। অব্যাহত থাকবে অবরোধ। চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। দেশে এভিয়েশন হাব গড়ে তুলতে চায় সরকার, জানালেন প্রতিমন্ত্রী। বিমানকে দুর্নীতিমুক্ত করতে নেওয়া হবে পদক্ষেপ, একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনা। জ্বালানি সংকটে বিপর্যস্ত কক্সবাজারের পর্যটন খাত, অনেক হোটেল মোটেলই সীমিত করেছে গ্রাহক সেবা। পরিস্থিতির উন্নয়নে সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। এখন শুনবেন বিস্তারিত। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তির প্রস্তাব জমা এবং আলোচনায় কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকবে এটি। পাকিস্তানের অনুরোধে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি দাবি করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে ওয়াশিংটন। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের নেতা প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি ইরান। এদিকে বর্ধিত যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। ইরানের সাথে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল হয়েছে। হোয়াইট হাউস সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। ইরানি প্রতিনিধিদের সাথে চুক্তি চূড়ান্ত করতে দ্বিতীয় দফায় বুধবার ইসলামাবাদ সফরের কথা ছিল জেডি ভ্যান্সের। চুক্তি না করা পর্যন্ত ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে। এর আগে তেহরানের সাথে প্রথম দফার শান্তি আলোচনায় অংশ নিতে উচ্চপদস্থ কূটনীতিক সহ পাকিস্তান সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সংঘাতময় পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা। দীর্ঘ 7 সপ্তাহ পর ফের খুলে দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক শিক্ষার্থীদের কোলাহলে জেগে উঠছে বিদ্যালয় প্রাঙ্গণ। শিশু কিশোরদের যথাযথ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্কুলে তৈরি করা হয়েছে নির্দিষ্ট গ্রিন জোন বা জরুরি আশ্রয় কেন্দ্র। দীর্ঘ সময় পর ফের স্বাভাবিক জীবনে ফেরার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দেশটির বাসিন্দারা। দীর্ঘ আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে ওঠার পর খুলেছে স্কুল, তাই এমন উচ্ছ্বাস শিশুদের মাঝে। 1 মাসেরও বেশি সময় পর ফের স্কুল প্রাঙ্গণ মুখরিত শিক্ষক শিক্ষার্থীদের কোলাহলে। দীর্ঘ সময় পর পরিচিত বন্ধু বান্ধবদের পেয়ে ব্যাপক উচ্ছ্বাসিত শিশুরা। তাদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি স্কুলেই তৈরি করা হয়েছে নির্দিষ্ট গ্রিন জোন বা নিরাপদ এলাকা। যে কোনো অতর্কিত বিপদ বা হামলায় সেসব স্থানে জরুরিভাবে আশ্রয় নিতে পারবে শিক্ষার্থীরা। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের পর থেকে বন্ধ রাখা হয় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরের শিক্ষা বাণিজ্যিক কেন্দ্রের মতো প্রতিষ্ঠান। বর্তমানে কিছুটা শিথিল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, তাই স্বাভাবিক হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো সংযুক্ত আরব আমিরাতের জনসাধারণের জীবন। চিরচেনা পরিচিত জীবনযাপনে ফিরতে চেষ্টা করছে মানুষ। সেই চেষ্টাতেই গেল শনিবার যথাযথ নিরাপত্তা যাচাই শেষে দুবাইয়ের স্কুলগুলো আবারও খুলে দেওয়ার ঘোষণা দেয় দেশটির শিক্ষা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। চারপাশে সবকিছু আবার স্বাভাবিক হচ্ছে, এটা দেখেই স্বস্তি পাচ্ছি। বাচ্চারা আবার স্কুলে যাচ্ছে, এসব নিয়েই আতঙ্ক আর অনিশ্চয়তায় ছিলাম। মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধে ব্যাপক টানাপোড়েনের মাঝে পড়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। হামলার শিকার হয় দুবাই, আবুধাবি সহ সংযুক্ত আরব আমিরাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর। সব অনিশ্চয়তা কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে ইউএই এর বাসিন্দারা। দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্র দলের নেতা কর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির একে অপরকে দোষারোপ করেন। উভয় পক্ষই দাবি করেন হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকালে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান,
কলেজের ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি রয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সেখানে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা যায় কিরিচ, লাঠিসোঁটা। আহত হয় বেশ কয়েকজন। একজনের নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। রাতে সংবাদ সম্মেলন ডেকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেন ছাত্র শিবির। যেমনটি প্রথম শিরোনামে আপনাদের জানালাম, চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের দাবি, হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাসে দেয়াল লিখন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রদল। তবে বিষয়টি নিয়ে এখনো শিবিরের বক্তব্য পাওয়া যায়নি। সরাসরি রামদা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই হামলা তারা করার চেষ্টা করেছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। গুপ্ত বাহিনী তারা আজকে আবারও প্রমাণ করেছে তারা গুপ্ত রাজনীতি দিয়ে এই বাংলাদেশের চর দখলের মতো ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। মূলত এমনি সিটি কলেজের এই ছাত্রদের দুই পক্ষের মধ্যে যেই উত্তেজনা ছিল তারই অংশ হিসাবে মোটামুটি একটা প্রতিবাদ থেকেই তাদের মধ্যে এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু। তা আপাতত এই ক্ষেত্রে যে বেশ কয়েকজন ছাত্র যারা আছে তারা হলো রাস্তা অবরোধ আপাতত করেছে। তো আপাতত কোনো থ্রেট নাই, আমাদের পুলিশেরও উপস্থিতি আছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দিনের শুরুর সব শঙ্কা ভীতি উবে গেছে দুপুরে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে এসএসসি সমমানের শিক্ষার্থীরা জানালেন, প্রশ্নপত্র জানার মাঝেই ছিল, তাই বেশ ভালো হয়েছে পরীক্ষা। আর কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসা শিক্ষার্থীরা। মন্ত্রী জানিয়েছেন, শিক্ষা খাতে সাইবার ক্রাইম কমাতে কাজ চলছে। প্রথম দিন প্রশ্ন ফাঁস কিংবা নকলের কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে বলেছেন, পরীক্ষার পুরোটা সময় সজাগ থাকবে মন্ত্রণালয়। যেরকম এক্সপেক্ট করেছিলাম যেরকম কঠিন হবে, কিন্তু তেমন কঠিন হয় নাই, ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি ইজি হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার পর এমন স্বস্তি আর উচ্ছ্বাস।